কপি করে ভিডিও বানালে সব থেকে বড় ক্ষতিটা কি হয় একটা চ্যানেল বা পেজের ক্ষেত্রে? কারণ কপি করে কি ভিডিও বানানো একদমই উচিত নয়? কি মনে হয়? আজকে সে সবই প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে। প্রথমেই বলে দিই, দেখো আমার মামা কিন্তু আজকে কাঁকড়া নিয়ে এসেছে, সামুদ্রিক কাঁকড়া, যেগুলো খেতে খুব সুন্দর। তার সাথে আকাশেরও যেন মুখ ভার। সেই মুখ ভার দেখে পুরানো দিনের অভ্যাস মানে আমার আঁকাবুকি নিয়ে আমি আজকে বসতে চলেছি। আর আজকের বৃষ্টিটা এত সুন্দর হচ্ছিল যেন মনে হচ্ছে বেশ হাতের কাছে একটু চিকেন আর গরম ভাত থাকবে। সত্যিই কিন্তু আজকে চিকেন আর গরম ভাতই খেয়েছিলাম। দেন আমার জন্মদিনে থাকা এই কার্ডবোর্ডটা কেকের নিয়ে আমি ভালো করে এটাতে রাফ করে নিলাম। রাফ করে নিয়ে আজকে একটা আমার পছন্দের আঁকা আঁকতে চলেছি। নদীর ধারে দাঁড়িয়ে আমার একলা স্কুটি, আমার তুলির টানে, সে সবই তোমরা আজকের এই ভিডিওটাতে দেখতে পারবে। এবার আসি কপি করে ভিডিও বানানোটা উচিত কি উচিত নয়। প্রথমত আমি তোমাদেরকে আবারও বলে দিই, এখনো অবধি কোনো মানুষ কেউ এমন নেই যে কপি করে না, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই, প্রত্যেকে কপি করে। আমিও কপি করি, কিন্তু সেগুলোকে কপি বলে না, সেগুলোকে জাস্ট ইমপ্রেশন বলে। আর কপি তাকেই বলে তুমি যখন কারোর সব জিনিস হুবহু কপি করবে, সেটাকেই কপি বলে। কিন্তু কাউকে দেখে ইন্সপায়ার হয়ে যদি তুমি কোনো জিনিস ক্রিয়েট করো, সেটা তার থেকে আরো সুন্দর, সেটাকে কখনো কপি বলে না, সেটাকে বলে ক্রিয়েটিভিটি। নিজে ইন্সপায়ার হয়ে একটা যেটা ক্রিয়েট করবে, সেটাকে সবসময়ই বলে ক্রিয়েটিভিটি। তাই কপি কারোরই করো না, অবশ্যই দেখো, দেখে শেখো, শিখে আরো সুন্দর জিনিস তৈরি করো, যাতে তোমাকে দেখে আরো কিছু মানুষ শিখতে পারে। যেমন আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম, আমি কি সত্যি নিজে থেকেই শুরু করেছিলাম? কখনো না। আমার সামনে এমন হাজারো আর্টের ভিডিও আসতো যেটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি। মনে হয়েছে না, শুধু ঘরে বসে থেকে প্রত্যেক মাসে মাসে রিচার্জ করে এরকম ভাবে চললে হবে না, ওর থেকে যদি দুটো ভিডিও বানাই, তার থেকে যদি কিছু পাই, সেটাই আমার পাওয়া। সেই রকমই তোমরাও ইন্সপায়ার হও, আর ইন্সপায়ার হয়ে এত সুন্দর জিনিস ক্রিয়েট করো যেটা তার থেকে হাজার গুণ সুন্দর। সেটাকে কখনোই কেউ কপি বলবে না, সেটাকে বলবে ইন্সপায়ারিং। আর যদি কেউ হিংসা করে কপিও বলে থাকে, তাতে কান দিও না। তোমার কাজ তোমার ক্রিয়েটিভিটি, তোমার কাজ তোমার কাজকে ভালো করে লোকের কাছে প্রেজেন্ট করা। অবশ্যই আবারও বলবো, আজকে আমার ভিডিও দেখে যদি কারোর একটুকু ইচ্ছা হয় নিজে ভিডিও বানাবে, নিজের পায়ে দাঁড়াবে, আমি আজ আবারও বলবো অবশ্যই বানাও। কারোর অপেক্ষা করো না, কায়ে কি বলবে ভেবো না। আমি আবারও বলবো, আমার কাজ একটাই, যারা পিছিয়ে পড়ছে, যেসব মেয়েরা ভাবছে করবো ভিডিও কিন্তু করতে পারছে না, আমার লক্ষ্য একটাই, আমি তাদের এগিয়ে দেব। আমার একটা ভিডিও দেখে যদি কেউ একটু ইন্সপায়ার হয়ে ভিডিও বানায়, আমার সেটাই লাভ, আমার একটাই লাভ। আমি সবাইকে ইন্সপায়ার করতে চাই। সবাই ভিডিও বানাও, ভিডিও বানিয়ে নিজের একটা যোগ্যতা তৈরি করো। দেখো তোমাদেরও সম্মান বাড়বে, এতে সবটাই ভালো থাকবে। আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি আরো চেষ্টা করব ইন্সপায়ারিং জিনিস তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরা ইন্সপায়ার হয়ে আরো 5টা মানুষকে ইন্সপায়ার করতে পারো। সবাই খুব খুব ভালো থাকবে, আর নিজের খেয়াল রেখো। নিজের খেয়াল যে রাখে, নিজের চর্চা যে করে, তাকে কোনোদিন কেউ ঠকাতে পারে না, স্বয়ং বিধাতাও না। ভালো থেকো।